আসলে এই মামলাটা অনেক পুরাতন একটা মামলা। 1994 সনে এই মামলাটা দায়ের করা হয়েছিল, 1994। অভিযোগ ছিল তৎকালীন সময়ের বিরোধী দলের নেত্রী বর্তমান পলাতক শেখ হাসিনার উপর হামলা করার অভিযোগ ছিল। যদিও যে টাইমটা দেয়া হয়েছিল হামলার, সেই টাইমে তিনি ঈশ্বরদীতে ছিলেন না। তারপরে মামলা দায়ের করা হলো। মামলা দায়ের করার পরে চার্জশিট হলো, ফাইনাল রিপোর্ট হলো, অনেক কিছুর পরবর্তীতে গিয়ে 2019 সনে এই মামলা তড়িঘড়ি করে 2-2.5 দিনের শুনানি শেষে একটা জাজমেন্ট প্রনাউন্স করা হলো। সেই জাজমেন্টে 9 জনকে ফাঁসি দেয়া হলো, 25 জনকে যাবজ্জীবন দেয়া হলো এবং 13 জনকে 10 বছরের সাজা দেয়া হলো। এই 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং 10 বছরের সাজার দণ্ডপ্রাপ্ত যারা, প্রত্যেকেই ঈশ্বরদী উপজেলা এবং পাবনা জেলার বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী, নির্বাচিত পৌর মেয়র, নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ। অর্থাৎ অত্যন্ত সুকৌশলে ওই এলাকায় বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতা, প্রত্যেককেই এই মামলায় দণ্ড প্রদান করা হলো। আপনারা জেনে আশ্চর্য হবেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের অনেকেই ছিলেন ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট, অনেকেই ছিলেন প্যারালাইজড রোগী। তারপরেও তৎকালীন সময়ের সেই প্রনাউন্সকৃত জাজমেন্টে বলার পরেও ওই জাজ এই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য বা জাজমেন্টে এই বিষয়গুলো আনেননি, দুঃখজনকভাবে। তো আমরা ইতিমধ্যে আজকে 9 জনের যে ফাঁসির দণ্ড ছিল, ডেথ রেফারেন্স, গত কয়েকদিন টানা শুনানি করে আজকে আমরা ফাইনাল সাবমিশন রেখেছি। আমরা আজকে আমাদের ফাইনাল সাবমিশনে বলেছি, বাংলাদেশ এবং ইন্ডিয়ান বিভিন্ন জুরিসডিকশনের মামলার রেফারেন্স দিয়ে বলেছি, এই মামলা পুরাটাই একটা পলিটিক্যাল স্কিম বাস্তবায়ন করার জন্য মামলাটা দায়ের করা হয়েছিল এবং টোটালটাই হচ্ছে একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন। ইনভেস্টিগেশন যা করা হয়েছে, সেই ইনভেস্টিগেশনটা করা হয়েছিল তাদের ইচ্ছা মতো, স্বাধীন মতো, এবং এটা ছিল একটা ফিশিং ব্লোর মতো লিগ্যাল টার্ম। জাজমেন্ট প্রনাউন্স করা হয়েছে যিনি করেছেন, আমরা আদালতে সাবমিশন রেখেছি। এই জাজমেন্ট প্রনাউন্সের ক্ষেত্রে একটা আলটেরিয়ার মোটিভ ছিল, অর্থাৎ অসৎ উদ্দেশ্য ছিল। আর সবচেয়ে বড় যে স্ট্রাইকিং ওয়ার্ড আমরা আদালতে বলেছি, সেটা হলো টু প্লিজ সামওয়ান, অর্থাৎ কাউকে খুশি করার জন্য এই জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে। কাকে খুশি করবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেহেতু শেখ হাসিনার নামটা এই এফআইআর এর মধ্যে ছিল এবং শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং বিএনপিকে ধ্বংস করার জন্য এই জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে। আমরা মহামান্য আদালতে বিনয়ের সাথে সাবমিশন রেখেছি, যেহেতু মিস অ্যাপ্লিকেশন অফ ল এবং যে আইনে মামলা করা হয়েছে এক্সকিউজ মি, সেই আইনের কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। উপরন্ত এই মামলায় যিনি জাজ ছিলেন, ওনার জুডিশিয়াল মাইন্ড কতটুক ছিল এবং এইরকম একটা জাজমেন্ট কাউকে খুশি করার জন্য দেয়া যায় কিনা, সেই বিষয়টা আদালতের নজরে আমরা এনেছি, যেন এই ধরনের জাজমেন্ট ভবিষ্যতে আর প্রনাউন্স না হয়। আজকে রাষ্ট্রপক্ষ শেষ, আমাদেরও শেষ। আগামী 5 তারিখ রায়ের জন্য দিন ধার্য আছে। অর্থাৎ মূল বক্তব্যই ছিল, দিস জাজমেন্ট ওয়াজ প্রনাউন্সড টু প্লিজ সামওয়ান, এবং এইটা আদালত যিনি প্রনাউন্স করেছেন তিনি আইনকে তোয়াক্কা করেননি, তিনি প্রচলিত নিয়মকে তোয়াক্কা করেননি, এবং যে সেকশনে উনি ফাঁসি দিয়েছেন ইতিপূর্বে
এই সেকশন কেউ ইউজও করে না এই ধরনের মামলায়।